আজকে আমরা সপ্তম শ্রেণীর আলো চ্যাপ্টারটা করব। আমরা কি দেখেছিলাম, 1 নম্বর চ্যাপ্টারের 4টা ভাগ ছিল, তার মধ্যে প্রথম ভাগ ছিল তাপ, দ্বিতীয় ভাগে কি আছে আলো। তো আজকে আমরা আলো চ্যাপ্টারটা বুঝবো, ঠিক আছে। তো আলো কি, ঠিক আছে, এর কয়েকটা পয়েন্ট আমরা জেনে নিই আগে, ঠিক। তো আলো কয়েকটা পয়েন্ট কী হচ্ছে, যদি আমরা 1 নম্বর পয়েন্ট দেখি, তো আলো হচ্ছে এক প্রকার শক্তি, কি এক প্রকার শক্তি, যা কি করে দর্শনে সাহায্য করে, মানে কোনো বস্তুকে দেখতে কে সাহায্য করে আমাদের আলো না থাকলে আমরা কোনো বস্তুকে দেখতে পাবো না, কারণ অন্ধকারে কোনো বস্তুকে দেখা যায়, দেখা যাবে না। তো আলো কি করে আমাদেরকে দর্শনে সাহায্য করে, ঠিক আছে। যে দ্বিতীয় পয়েন্ট দেখি, আলো সরলরেখায় চলাচল করে, কোন রেখায়? সরলরেখায় সরলরেখায় চলে আলো, কি চলে সরলরেখায়। কিন্তু কিন্তু এখানে কি আছে, বিজ্ঞানী আইনস্টাইন বলছে না, সরলরেখায় চলাচল করতে পারে, ঠিক আছে, কিন্তু আমরা যদি কোন আলোর স্পিডে যাব, মানে আলো যে গতিতে যাচ্ছে আমরা ওই গতিতে যদি যাই, তো আলো দেখব কি হচ্ছে, আমাদের কার্ভ রেখায় চলছে। ও বলছে সরলরেখায় চলছে, ঠিক আছে, কিন্তু যখনই আমরা আলোর স্পিডে যাব, আলো যেটা স্পিড আছে সেই স্পিডে যদি আমরা যাই, তো আমরা দেখবো আলো এভাবে চলছে, ঠিক। ক্লিয়ার হয়েছে? তারপর নেক্সট পয়েন্ট যদি আমরা দেখি, আলো কি, আলো শূন্য মাধ্যমে চলাচল করতে পারে, যে কোনো মাধ্যমে চলাচল করতে পারে, ঠিক আছে। কিন্তু আমরা যদি শব্দের ব্যাপারটা দেখি, শব্দ শূন্য মাধ্যমে চলাচল করতে পারে না, কিন্তু আলো শূন্য মাধ্যমে চলাচল করতে পারে। কীভাবে বুঝলাম? ধরো পৃথিবী আর সূর্য দূরত্ব অনেক, হ্যাঁ, মাঝখানে কোনো মাধ্যম আছে? বায়ু, কোনো মাধ্যম নেই। তো কোনো মাধ্যম নেই, না বায়ু আছে না কিচ্ছু মাধ্যম আছে, কোনো মাধ্যম না থাকার কারণও কী হচ্ছে, সূর্যের আলোটা কী হচ্ছে, পৃথিবীতে এসে বা চাঁদে এসে পড়ছে। আমরা কি বুঝতে পারলাম, কি আলো যে কোনো মাধ্যমে চলাচল করতে পারে। কিন্তু কিন্তু যদি আমরা দুটো ব্যক্তিকে চাঁদে পাঠাই, আর একটা ব্যক্তি অপর ব্যক্তির সাথে যদি কথা বলে, ঠিক আছে, তো এরা কথা যখন বলবে, তো কথা বললে কি শব্দ শূন্য মাধ্যম চলাচল করতে পারে না, কোনো মাধ্যম ছাড়া চলাচল করতে পারে না, মানে যে কোনো একটা মাধ্যম থাকা উচিত, বায়ু মাধ্যম থাকা উচিত, বা আমরা এই যে কথা বলছি এখন কি আমাদের মধ্যে কি আছে, বায়ু মাধ্যম আছে। তাই বায়ু মাধ্যমে কী হবে, কথা পারার শব্দের বেগ আছে, সব কঠিন মাধ্যমে শব্দের বেগ বেশি থাকে। তো এই ব্যাপারটা কি হচ্ছে এখানে, আলোর ব্যাপারটা কি হচ্ছে, কি যে কোনো শূন্য মাধ্যম থাকুক বা না থাকুক, কোনো মাধ্যম থাক বা না থাক, আলো চলাচল করতে পারে, কিন্তু শব্দ চলাচল করতে পারে না। তো আমরা শুধু আলোর ব্যাপারে পড়ছি, আমরা শুধু আলোর ব্যাপারে লিখব। তো আলো কি হচ্ছে, কোনো মাধ্যমের প্রয়োজন পড়ে না, আলো চলাচল করার জন্য কি হচ্ছে, কোনো মাধ্যমের প্রয়োজন পড়ে না, কোনো মাধ্যমের প্রয়োজন পড়ে না, ঠিক আছে। আমরা আলোর কয়েকটা অবস্থা দেখে নিব, ঠিক আছে। উৎস কিভাবে, আলো কটা উৎস আছে তো আমরা দেখে নিব। আলোর দুটি উৎস দেখতে পাই আমরা, কি কি দেখতে পাই, একটা স্বপ্রবাহ, একটা অপ্রবাহ ঠিক আছে। স্বপ্রবাহ উৎস কি, যেটা নিজে নিজে চলে, বা যে নিজে নিজে চলে, অথবা কি বলতে পারি আমরা, যেটা থেকে আমরা আলো পাই, যে নিজে থেকে আলো আমাদেরকে দিতে পারে, ঠিক আছে, সেগুলো হলো স্বপ্রবাহ, ঠিক। যেমন কি আলো দিতে পারে নিজে থেকে, যদি আমরা দেখি সূর্য নিজে জ্বলে বা আমাদেরকে লাইট দেয়। তবে জোনাকি, যার নিজস্ব আলো আছে সেটা স্বপ্রবাহ, নিজস্ব যার আলো আছে সেটা কি স্বপ্রবাহ। যেমন সূর্য, জোনাকি, আরও অনেক কিছু আছে। তাই এবার অপ্রবাহ কিন্তু যার নিজস্ব আলো নাই। এই স্বপ্রবাহ হচ্ছে প্রাকৃতিক সৃষ্টি, মানে প্রাকৃতিটা নিজে নিজে সৃষ্টি হয়, ঠিক আছে। এটা সেই কারণে এটাকে স্বপ্রবাহ কী বলা হয়, প্রাকৃতিক সৃষ্টি বলা হয়। এটা কৃত্রিম সৃষ্টি, অপ্রবাহ কী বলা হয়, কৃত্রিম সৃষ্টি। তো এর উৎস কী কী হতে পারে, অপ্রবাহ কী কী উদাহরণ হতে পারে, যেমন চাঁদের নিজস্ব আলো আছে, নাই, অন্য মাধ্যমে
ও সূর্যের মাধ্যমে জ্বলে ওঠে, ঠিক আছে, আলো দিতে পারে, নিজস্ব কোনো আলো নেই চাঁদের। আর যদি আমরা বলি মোমবাতি, কাঠ, ইট ইত্যাদি, ঠিক আছে, এর নিজস্ব কোনো আলো নেই। এটা হচ্ছে আমাদের কি আলোর উৎস। তো তোমরা এটুকু পার্টটুকু নাও, তারপর আমরা নেক্সট পার্টে দেখছি। এবার আমরা আলোর কয়েকটা মাধ্যম দেখে নিব, ঠিক আছে। তো আলোর কী কী মাধ্যম থাকে দেখে নিই। আলোর 3টা মাধ্যম থাকে। তো 3টা মাধ্যম আগে লেখে নিই কী কী মাধ্যম আছে। প্রথমে আছে স্বচ্ছ মাধ্যম বা স্বচ্ছ বস্তু, স্বচ্ছ মাধ্যম। নাম্বার 2 আছে অস্বচ্ছ বা অস্বচ্ছ বস্তু। স্বচ্ছ মাধ্যম কি? স্বচ্ছ মাধ্যম মানে হচ্ছে যে বস্তুতে বা যে মাধ্যমে আমরা আলো ফেলি, আলো দিই, তো সরাসরি ওই আলোটা কী হয়, মানে এপার থেকে ওপার হয়ে যায় যেন, ঠিক আছে, সেটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম। যেমন কি, যদি আমরা কাঁচ, পরিষ্কার কাঁচ, ঠিক আছে, পরিষ্কার কাঁচের উপর বা স্বচ্ছ কাঁচের উপর, পরিষ্কার কাঁচ, কাঁচের মধ্যে যদি লাইট ফেলি, ঠিক আছে, লাইটের আলো কি এপার থেকে ওপার হয়ে যাবে। আর কি হতে পারে, যদি জলে যদি লাইট ফেলি, কি জলের ভিতরে দেখবে কি হচ্ছে, লাইট ফেলছি তো জলের ভিতরে বায়ু, ঠিক আছে, বায়ু দেখো বাতাসে, এমনি বায়ু তো তোমরা জানো কি বায়ুর মাধ্যমে ফেললে কি হয়ে যায়, এপার থেকে ওপার চলে যায়, মানে বায়ুর মাধ্যমে সবচেয়ে বেশি দূরে আলো যেতে পারে, বা শূন্য মাধ্যমে আরও বেশি দূরে যেতে পারে। বায়ুর মধ্যে তাও কম যেতে পারে, কিন্তু শূন্য মাধ্যমে সবচেয়ে বেশি আলো যেতে পারে, ঠিক আছে, এটা মনে রাখবে। নাম্বার 2 আছে অস্বচ্ছ বস্তু, মানে যে বস্তুতে আমরা যদি আলো ফেলি তো কি আলো এপার থেকে ওপার যেন হই না, মানে হবে না, ঠিক আছে। তো অস্বচ্ছ বস্তু ওটাই যেটা কি আলো যদি আমরা দিই তো এই বস্তু আলো পারাপার হতে পারে না। যেমন দেওয়াল, দেওয়াল, ইট, বই, ঠিক আছে, আসলে কথাই অপরিষ্কার জিনিস, ঠিক আছে, অপরিষ্কার যত থাকে, অপরিষ্কার, ঠিক। তো এটাই হচ্ছে অস্বচ্ছ। ঈষৎ বস্তু কি? ঈষৎ বস্তু হচ্ছে স্বচ্ছ বস্তু আর স্বচ্ছ বস্তু মিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে ঈষৎ বস্তু, মানে ঝাপসা কালার দেখাবে, মানে ঝাপসা দেখাবে, ঠিক আছে, ঝাপসা ঝাপসা দেখ। ঘষা কাঁচ, ঘষা কাঁচ, কাঁচে যদি ঘষে দিই আমরা তো দেখবো যে একটা কী হয়, ঝাপসা ঝাপসা হয়ে যায়, ঠিক আছে, এটা কুয়াশা ছিল। ঘষা কাঁচ, বলতে পারো অপরিষ্কার কাঁচ, অপরিষ্কার জল, ঠিক না, এইগুলো কি হচ্ছে আমাদের ঈষৎ মাধ্যম। মানে আমরা কি দেখবো, স্বচ্ছ মাধ্যম কি আলো এপার থেকে ওপার হতে পারে, পারাপার হতে পারে, অস্বচ্ছ মাধ্যমে আলো পারাপার হতে পারবে না, কিন্তু ঈষৎ বস্তু আলো পারাপার হবে ঠিক, কিন্তু ঝাপসা আলো, মানে ঝাপসা দেখাবে জিনিসটাকে। কুয়াশা, ড্রেসিং পেপার, ঘষা কাঁচ, এগুলো যে থাকে এগুলো হচ্ছে কি আমাদের ঝাপসা দেখায়, ঠিক আছে। এই 3টা আলোর মাধ্যম ছিল। চলো এবার আমরা আলোর কয়েকটা আরও কিছু নতুন জিনিস দেখে নিই, ঠিক, এটুকু তোমরা টুকে নাও আগে, দেখো তারপরে আমরা দেখি। এবারে দেখবো আমরা আলোক রশ্মি বা আলোক রশ্মি গুচ্ছ কি জিনিস, ঠিক আছে। তো আলোক রশ্মি, আলোক রশ্মি, আলো রশ্মি কি, আলো যে পথে চলাচল করে, একটা যদি কাল্পনিক আমরা একটা দড়ি মানে কোনো রশ্মি করে দিই, যেমন টর্চ লাইট, আমরা যদি লাইট টর্চ মারি, একটা কি কাল্পনিক একটা রেখা বেরোচ্ছে, তো মানে একটা সোজা চলে যাচ্ছে লাইটটা মনে হয়, ঠিক আছে। তো এই সোজা লাইটটা যাওয়া যেটা রেখা পাওয়া যাচ্ছে কি না, তো এইগুলোকে আমরা কাল্পনিক রেখা যদি আমরা দিয়ে দিই, একটা তীর চিহ্ন মেরে দিই, তীর দিয়ে দিই, তো এই এই এক একটা রেখাকে আমরা রশ্মি বলবো, ঠিক আছে। তো আলোক রশ্মিকে এক একটা রেখাকে কী বলবো, সরলরেখাকে আমরা কি বলবো, আলোক রশ্মি। কিন্তু আলোক রশ্মি হচ্ছে কি, আলোক রশ্মি গুচ্ছ, গুচ্ছ কি জিনিস, একই সাথে অনেকটা অনেকটা আলো যদি একই সাথে এই সরলরেখা বা যে কোনো রেখায় চলাচল করতে পারলে সেটা হয়ে যাবে আলোক রশ্মি গুচ্ছ, ঠিক আছে। অনেকটা রেখা একসাথে চলাচল করছে, সেটা হয়ে যাবে কি আলোক রশ্মি গুচ্ছ, ঠিক আছে। এই আলোক রশ্মি গুচ্ছকে 3 ধরনের আমরা দেখতে পাবো। নাম্বার 1 যদি আমরা দেখি, এটা হচ্ছে সরল, সরল রেখায়, সরল রেখার আলোক রশ্মি গুচ্ছ, ঠিক আছে। তারপরে একটা অপসারী,
যেটা সরলকে আমরা কি সরলরেখা যেটা সমান্তরাল যেটা বলতে পারি আমরা সমান্তরাল, সমান্তরাল একটা অপসারী, একটা অভিসারী, ঠিক আছে, অভিসারী। সরলরেখা বা সমান্তরাল কি একই পথে মানে একই দিকে সরলরেখা বরাবর চলতে থাকবে, সমান্তরালভাবে চলতে থাকবে, সেটা হচ্ছে আমাদের কি সরলরেখা আলোক রশ্মি, ঠিক আছে। আর অপসারী কি, যেদিকে আমরা লাইট ফেলছি তো মানে এখান থেকে লাইট ফেলছি তো এবার কি হচ্ছে একটু ছড়িয়ে যাচ্ছে, একটু ছড়িয়ে যাচ্ছে, এভাবে ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। এভাবে যদি ছড়িয়ে বেরিয়ে যায় সেটা হচ্ছে কি আমাদের অপসারী। অপসারী যেমন ল্যাম্প পোস্টগুলো দেখো নি, ল্যাম্প পোস্ট রাস্তার ধারে যেগুলো ল্যাম্প পোস্টে কী হয় ও আলো এভাবে কী হয় ছড়িয়ে দেয় গোটাটা, যেমন একটা ল্যাম্প পোস্ট এভাবে থাকে, এখানে যদি আলো হয় তো কী হয় এভাবে ছড়িয়ে যায় না আলোগুলা গোটাতে, রোডের মাধ্যমে গোটাতে এটাতে কী হয় আলো ছড়িয়ে যায়। তো এইগুলা কী হচ্ছে আমাদের অপসারী। আর অভিসারী কি তার উল্টোটা, অভিসারী তার উল্টো কি, যেদিকে লাইট আছে সেদিকে আবার আলোটা ফেরত আসছে, সেটা হচ্ছে অপসারী, অভিসারী, ঠিক উল্টো। যেমন এদিক থেকে টর্চে লাইট যাচ্ছে তো ফিরে কোন দিকে আসছে, এদিকেই ফিরে আসছে, ঠিক, সেটা হচ্ছে আমাদের কি অভিসারী। ওকে, এবার আমরা দেখব ছায়া উপছায়া কী জিনিস, ঠিক আছে। কি ওটা আমি এখন একটু ধারণ দিয়ে দিই। যেমন আমরা এভাবে দেখো, আমার হাত দেখতে পাচ্ছ, এখানে একটা ছায়া দেখতে পাচ্ছ মনে হয়, দেখা যাচ্ছে। এই ছায়ার কিছু দূরে যেমন আমরা যদি কোনো এটা দেখো এভাবে ছায়া একটা, এটা একটা ছায়া ধরলাম, একটা ছায়া আছে, কোনো কিছুর একটা ছায়া আছে, ঠিক আছে, কোনো একটা কিছুর ছায়া আছে, এটা এই ছায়ার সাইডে সাইডে কী হয় উপরগুলো একটু হালকা হালকা ছায়া দেখতে পাই, আরও দেখতে পাই না। তো এইগুলা এটাকে আর ওটাকে কি বলে চলো এরপরে আমরা দেখে নেবো, এটুকু তোমরা টুকে নাও আগে কী জিনিস। এটা কি হয় ছায়া, ঠিক, ছায়া বা প্রচ্ছায়া বলা হয় একে, ছায়া বা প্রচ্ছায়া বলা হয়। আর একটা থাকে উপছায়া, কি উপছায়া, ঠিক আছে। কি জিনিস ছায়া প্রচ্ছায়া উপছায়া কী জিনিস, ছায়া বা প্রচ্ছায়া যেটা হচ্ছে যেটা খুবই ঘন মানে খুবই ঘন যেটা থাকবে, ঘন ঘন আকারে লাইটটা থাকবে বা অন্ধকারটা থাকবে সেটা হচ্ছে ছায়া। লাইট থাক বা অন্ধকার থাক সেটা হচ্ছে ছায়া। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আমার কাছে একটা টর্চ আছে, টর্চে লাইট মারলাম, দেখো তোমরা বুঝতে পারবে, দেখো এই দেখো এখানে দেখো ভালো করে দেখো, এই যে দেখতে পাচ্ছ এটুকু অংশটা কি হচ্ছে বেশি লাইট আছে, এই বেশি লাইট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের প্রচ্ছায়া, ঠিক আছে। এই যে বেশি লাইট যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রচ্ছায়া। এবার তার একটু দূরে দেখো, এটুকুতে একটু ঝাপসা ঝাপসা লাইটটা দেখাচ্ছে, আচ্ছা দেখতে পাচ্ছ, তো ওটা হয়ে যাচ্ছে আমাদের কি উপছায়া। আরও যদি কাছে এনে দেখি তো ভালো করে দেখতে পাবে, এই যে ছায়া এগুলো কি হচ্ছে উপছায়া। বা যদি আমি নিজের হাতে দিই বা এখানে দেখ, এখানে দিলাম, দেখতে পাচ্ছ তোমরা, দেখো, বা আমি নিজের হাত দিয়ে দেখছি, হাত দিয়ে হচ্ছে না, এটা দিয়ে দেখাচ্ছে, এরকম টিপি নিয়ে দেখাচ্ছি, ছিপি নিয়ে দেখো, এই যে দেখতে পাচ্ছ, দেখো একটা কালো অন্ধকার বেশি একটা জায়গা আছে না, ঠিক, আর একটা একটু হালকা করে অন্ধকার আছে। যেমন আমি আরেকবার দেখাচ্ছি, যদি দেখো এটুকুটা একটু বেশি কালো থাকবে আর এটুকুতে কি হালকা একটু ঝাপসা থাকবে। তো যেটা বেশি কালো থাকবে সেটা হচ্ছে প্রছায়া, যেটা হালকা থাকবে সেটা হচ্ছে উপছায়া। দেখো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি লাইট মেরে, পড়ে গেল, এই দেখো দেখতে পাচ্ছ, দেখ ছিপিটা পড়ে গেছে, উঠিয়ে নি, দেখো এবার বুঝতে পারো তোমরা, যে বুঝতে পারছো, দেখো বুঝা যাচ্ছে ছায়া উপছায়া, ঠিক, এটাই হচ্ছে আমাদের ছায়া উপছায়া। চলো এবার আমরা দেখে নিব আলোর প্রতিফলন আর প্রতিসরণ কী জিনিস, ঠিক আছে। এটুকু তোমরা বুঝে নিয়েছো, এটুকু তোমরা নিজে থেকে সংজ্ঞা তৈরি করো নিজে থেকে। ছায়া কাকে বলে, যেটা কালো বেশি অন্ধকার থাকে সেটা ছায়া বা প্রছায়া বলা হয়, আর যেটা একটু হালকা ডার্ক কালার থাকে সেটা কি হচ্ছে
আমরা আলোর প্রতিফলন, ঠিক, আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন কি? আমরা যদি কোনো মাধ্যমে আলো ফেলি তো ওই মাধ্যম থেকে কি হয়, এ পার থেকে ও পার যেতে পারে না মাধ্যম থেকে, ঠিক আছে। কি আলো যদি ফেলি তো আমরা এই মাধ্যমে আলো পেলাম, তো এই মাধ্যম থেকে কি হবে, বেরিয়ে যাবে। যেমন আমি যদি দেখো উদাহরণ দেখাচ্ছি, যেমন একটা আয়না আছে, ঠিক আছে। আয়নাতে আমি যে কোনো একটা কোণে কি করলাম, লাইট ফেললাম, যে কোণে ফেলবো সেই কোণেই ও বেরিয়ে যাবে। এই কোণে ফেললাম তো এই কোণে বেরিয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে আলোর প্রতিফলন। এই যদি ভালো একটা উদাহরণ জানতে চাই আমরা একটু দেখে নিব। আমি একটা কিভাবে দেখো, চলো এটা এটা মিরর নিয়ে নিলাম, ঠিক আছে। তো মিররে কি করলাম আমরা প্রথমে, এই আলোর প্রতিফলনের দুটো সূত্র থাকে, ঠিক আছে। আলোর প্রতিফলনের দুটো সূত্র, ওই দুটো সূত্র আমরা এখানে কাজে লাগাবো, ঠিক। নাম্বার 1, নাম্বার 2, কি দুটো সূত্র দেখ। একটা কি হচ্ছে আপতিত রশ্মি, এটা কি আপতিত আপতিত রশ্মি, ঠিক আছে। তাহলে আপতিত রশ্মি যে কোনো একটা কোণে আসলো, আপতিত রশ্মি হলো, এবার কি হলো, এইভাবে বেরিয়ে গেল। তাহলে যেটা যেটা বেরোলো, যেটা আসলো সেটা আপতিত রশ্মি, যেটা বেরোলো সেটা প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, ঠিক আছে। এবার একটা আসলো তো, এসে একটা কি করলো, যেমন একটা কোণ তৈরি করলো, কোণ তৈরি করেছে তো, ঠিক না। এসে একটা কি করেছে, আমাদের এখানে এসে কি করেছে, কোণ তৈরি করেছে, ঠিক। তো এই কোণটা যেটা তৈরি করেছে, এই কোণটা এখানে যদি আমরা অঙ্কিত অভিলম্ব নিই, এখানে একটা অভিলম্ব লম্বা, ঠিক আছে, এটাকে বলা হয় অভিলম্ব, লম্ব, ঠিক। এটা অভিলম্ব নিলাম। অভিলম্ব কি আছে, এটা একটা কোণ তৈরি করেছে, ঠিক না। এখানে একটা কোণ তৈরি করেছে, এই যে কোণ তৈরি করলো এটাকে আমরা আই দ্বারা চিহ্নিত করব। একে কি বলা হয়, এই কোণটাকে বলা হয় আপাতন কোণ। কি বলা হয়, আপাতন কোণ। আই দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে, আই দ্বারা চিহ্নিত করা হয়। আর যেটা চলে গেল, যেটা চলে যাওয়ার পরে যেটা একটা কোণ তৈরি হলো সেটা হচ্ছে আর রিফ্লেক্টিভ বলা হয় যেটাকে, ঠিক আছে। তো এটা হলো প্রতিসৃত কোণ, প্রতিসৃত কোণ। তো আপতন কোণ আর প্রতিসৃত কোণ, যদি আমরা এক নম্বর সূত্র দেখি, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন কোণ আর প্রতিফলিত কোণের কি হবে, সমান হবে। আপতিত রশ্মি কোন বস্তুতে আমরা যদি আপতিত রশ্মি আপতিত রশ্মি দিই, ফেলি ফেলি তাহলে তাহলে এটা কি হবে, এটা একটা প্রতিসৃত রশ্মি বা প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি তৈরি হবে, ঠিক না। এবার সূত্রটা কি আছে, এটা পয়েন্ট দিলাম, ঠিক আছে। এটা সূত্রটা কি, এটা পয়েন্ট। সূত্রটা হচ্ছে যে আপতিত রশ্মিটা পেলাম তো, তারপরে কি হলো, একটা কোণ উৎপন্ন হলো, যে আপতন কোণ, আপতন কোণ, আপতন কোণ ও প্রতিফলিত কোণ বা প্রতিসৃত কোণ, প্রতিসৃত কোণ কি হবে, সমান হবে, সমান হবে। তাহলে কি লিখতে পারি, আই বা আর সমান সমান আই, অথবা লিখতে পারি আই সমান সমান আর, ঠিক না, সমান হবে। দুই নম্বর সূত্র কি বলেছে, এই প্রতিফলন দুই নম্বর সূত্র বলেছে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি অঙ্কিত অবিলম্বের কি থাকবে, অঙ্কিত অবিলম্বের, আপতিত রশ্মি
ও প্রতিসিত রশ্মি প্রতিফলিত রশ্মি অঙ্কিত রশ্মি অঙ্কিত অবিলম্বে সমান্তরালে থাকবে ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রতিফলন সূত্র। বুঝতে পারলে? মানে আপত্তিজনক রশ্মি ফেললে গিয়ে একটা প্রতিসিত রশ্মি হবে, অবশ্যই আপত্তিজনক রশ্মি হবে, সেটার ক্ষেত্রে আমাদের একটা যেকোনো একটা কোণ তৈরি হবে, এই কোণ আর যেটা গেল সেটা থেকে একটা কোণ তৈরি হবে। এটা নিয়ে আমাদের এইটুকু, ঠিক আছে, এটা সূত্র। এবার আলোর প্রতিফলনে দুটি ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে ভাগ করা যায়? দুটি ভাগে। এটা নিয়মিত প্রতিফলন, নিয়মিত প্রতিফলন, আর একটা বিক্ষিপ্ত প্রতিফলন। ঠিক আছে। প্রতিফলন করা হবে দুই প্রকার, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। বলেছে নিয়মিত প্রতিফলন যে বস্তুর উপর আমি যদি আলো ফেলি তার প্রতিফলনটা কি হবে, ঠিক মানে সঠিকভাবে কি হবে, রিফ্লেক্ট হয়ে যাবে, মানে চলে যাবে, ফিরে যাবে। ঠিক আছে, সেটা হচ্ছে প্রতিফলন। যেভাবে ভেজবো সেই সরলরেখায় যেন চলে যায়। ঠিক আছে, 90 ডিগ্রি যদি ফেলি তো 90 ডিগ্রিতে যাবে, 60 ডিগ্রি যদি ফেলি তো 60 ডিগ্রি যাবে। মানে নিয়মিত প্রতিফলন এটা কি নিয়ম মেনে চলবে, মানে প্রতিফলনের যেটা নিয়ম আছে সেই নিয়মটা মেনে চলবে, সেটা হচ্ছে আলোর প্রতিফলন। ঠিক আছে, যেমন আমরা ধরে নাও আয়না, আয়না বা বলতে পারি বাটি, পরিষ্কার বাটি সব, যেমন গ্লাস, ঠিক আছে, এগুলো কি হচ্ছে নিয়মিত প্রতিফলন। যেমন উদাহরণ আমি দেখি, আমি যদি আয়নাতে এভাবে লাইট ফেলি তো এভাবে চলে যাচ্ছে, দেখো, ঠিক না? তো এগুলো কি হচ্ছে আমাদের নিয়মিত প্রতিফলন। এটা বাটিতে যদি ফেলি, দেখো এভাবে ফেললাম, ঠিক এভাবে চলে যাচ্ছে, যাচ্ছে, আমাদের নিয়মিত প্রতিফলন। বিক্ষিপ্ত প্রতিফলন যেটা প্রতিফলনের নিয়ম মেনে চলবে না, মানে প্রতিফলন ঘটে না যেটাতে, ঠিক আছে, সেটা বিক্ষিপ্ত প্রতিফলন। যেমন আমি উদাহরণ দিয়ে যদি উদাহরণ হলো তো আয়না, এটা ওটা, ঠিক আছে। বিক্ষিপ্ত প্রতিফলন কি, আমি মারলাম তো ছড়িয়ে গেলো। যেমন আমি পাহাড়ে বা গাছে, কোনো গাছের এভাবে গাছ আছে একটা, গাছে যদি লাইট মিলিয়ে কি এদিক ওদিক পালিয়ে যাচ্ছে, মানে কোনো নিয়ম মেনে যাচ্ছে না, ঠিক আছে। সোজা মারছি তো এদিকে চলে গেছে, মারছি চলে যাচ্ছে, কোনো নিয়ম মেনে চলছে না, এটা হচ্ছে আমাদের কি কি হচ্ছে, এটা আমাদের বিক্ষিপ্ত প্রতিফলন। যেমন গাছ, দেওয়াল। হ্যাঁ, একটা ভালো উদাহরণ বিক্ষিপ্ত প্রতিফলন, একটা সুন্দর উদাহরণ আছে যেটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে কি সিনেমার পর্দা। সিনেমার পর্দা অমসৃণ জায়গা, মানে এটা একটা জিনিসকে নিয়মিত প্রতিফলন হলো মসৃণ, ঠিক আছে, মসৃণ আর পরিষ্কার, মসৃণ আর পরিষ্কার। এটা হবে অমসৃণ, অমসৃণ ও পরিষ্কার, ঠিক আছে। এই মসৃণ কি হচ্ছে, বিক্ষিপ্ত প্রতিফলন এমন একটা অমসৃণ, দেখো সিনেমার পর্দা কি থাকে, মনে হবে কি মসৃণ থাকছে বলে আমাদের কি চোখে পড়ছে না, সিনেমার পর্দা অবশ্যই কি থাকে, ওটা অমসৃণ থাকে। সিনেমার পর্দা কি থাকে, অমসৃণ থাকে, ঠিক আছে। তো বিক্ষিপ্ত প্রতিফলন আরেকটা বেস্ট কি আছে আমাদের সিনেমা পর্দা। যদি কোয়েশ্চিন আসে তো এটাই আসবে, ঠিক আছে। বেশিরভাগ কোয়েশ্চিন আসলে এই বিক্ষিপ্ত প্রতিফলনেরই উদাহরণ কোয়েশ্চিন আসে, ঠিক আছে, অন্যান্য আছে। তো এটাই হচ্ছে নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন। এরপরে আমরা দেখব আলোর প্রতিসরণ। প্রতিফলনে এটুকু পাঠ ছিল, এবার আমরা চলে যাবো প্রতিসরণ, ঠিক আছে।
তো এটুকু তোমরা একটু ভিডিওটা পোস্ট করে আমরা দেখি আলোর প্রতিসরণ নিয়ে। আলোর প্রতিসরণের সংজ্ঞা বলি কি, এক মাধ্যমে কোনো লঘু মাধ্যম থেকে রশ্মি পাঠালাম, তো এটা কি হচ্ছে অঙ্কিত অবিলম্বে দূরে চলে যাচ্ছে বা কাছে চলে আসছে, বা যে রশ্মিটা যাওয়ার কথা সেই রশ্মিটা যায় না, মানে ওই রাস্তা দিয়ে যায় না, অন্য একটা রাস্তায় একটু বেঁকে চলে যায়। তো এই বেঁকে যাওয়াটাকে বলা হয় কি আলোর প্রতিসরণ। ঠিক আছে। আর যদি একটা মাধ্যম ভালো করে বুঝি, আলো প্রতিসরণ একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে কী হয়, আলো পারাপার হয়ে যায়। পারাপার হওয়ার সময় কী হয়, এই পারাপার যখন হয় তো এই মাধ্যমে দেখায় কি যেখানে যাওয়ার কথা সেখানে না গিয়ে অন্য একটু দূরে বা কাছে চলে আসে। ঠিক আছে। যদি আমরা একটা ধরো এটা একটা বাটি আছে বা বালতি কিছু আছে একটা, তো এর মধ্যে জল ভর্তি আছে ধরে নাও। ঠিক আছে। তো এটা ঘন মাধ্যম, এখন এটা লঘু মাধ্যম, এখানে কিছু নাই মানে লঘু মাধ্যম। এটা জল আছে মানে এখানে ঘন হয়ে গেলো, বেশি হয়ে গেছে, ঘন ঘন লাগছে। তো এই মাধ্যম থেকে আমি লাইট পাঠালাম, তো লাইট পাঠাবো কি লঘু মাধ্যম থেকে ঘন লাইট পাঠাবো। তো এটা হচ্ছে তোর মেন পয়েন্ট। তো এবার কি হচ্ছে, লাইটটা যাওয়ার কথা কোথায়, এখানে, ঠিক না? লাইটটা যাওয়ার কথা এখানে, কিন্তু এখানে না গিয়ে কি হচ্ছে, লাইটটা সোজা না গিয়ে কি হচ্ছে, একটা যদি অঙ্কিত অবিলম্ব টানি তো অবিলম্বের কাছে এসে যায়, কী হয় এই একটু কী হয় সরে যায়। যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসি কী হয়, লাইটটা একটু কী হয় সরে যায়। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসলে কী হবে, অঙ্কিত অবিলম্ব থেকে কাছে থাকবে, বেশি দূরে যাবে না, একটু সরে যাবে। ঠিক আছে, কাছাকাছি থাকবে। তো আমি কি দেখতে পেলাম, লঘু মাধ্যম থেকে কি হচ্ছে, যদি ঘনতে যাই তো অবিলম্ব দিকে থাকে, অঙ্কিত অবিলম্বের দিকে থাকে। ঠিক আছে। আরেকটা কি হয়, যদি আমরা ঘন মাধ্যম থেকে, ঠিক আছে, ঘন মাধ্যম থেকে লাইট পাঠায় আর লঘু মাধ্যম যদি এবার উল্টো লাইট পাঠাচ্ছে, ধরো বালতি আছে তো এবার লাইটটা এখান থেকে পাঠাচ্ছি, এর মধ্যে জল ভর্তি আছে। ঠিক আছে। এবার এটা কি আমাদের লঘু মাধ্যম, ঘন মাধ্যম এটা। এবার লাইটটা আমরা কী হচ্ছে ঘন মাধ্যম থেকে লাইট পাঠাচ্ছি। ঠিক আছে। তো এটা ঘন মাধ্যম, লাইট পাঠালাম, তো লাইটটা একটু এভাবে পাঠাচ্ছি ধরো লাইটটা, তো লাইটটা যাওয়ার কথা কীভাবে, এভাবে সোজা যাওয়ার কথা, ঠিক না? কিন্তু সোজা না গিয়ে কী হচ্ছে, অঙ্কিত অবিলম্ব থেকে হচ্ছে দূরে সরে যাচ্ছে। ঠিক, সোজা না গিয়ে কী হচ্ছে, অঙ্কিত অবিলম্ব যে কত দূরে আছে, এখানে অঙ্কিত অবিলম্ব আছে, ঠিক আছে, কিন্তু ওর থেকে হচ্ছে অনেকটাই দূরে থাকছে। তো আমরা কি দেখতে পেলাম, ঘন মাধ্যম থেকে যদি লঘু মাধ্যম যায়, ঘন থেকে যদি লঘু যায়, লঘু গেলে কি হবে, অঙ্কিত অবিলম্বের থেকে দূরে সরে যাবে। অবিলম্ব থেকে কি হবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। ঠিক আছে। আমরা এটুকু বুঝতে পারলাম কি আলোর প্রতিসরণ ঘন থেকে লঘুতে গেলে দূরে সরে যায়, আর লঘু থেকে ঘনতে আসলে কি কাছে থাকে। ঠিক আছে। চলো এবার আমরা দেখে নেব প্রতিবিম্ব। ঠিক আছে, প্রতিবিম্ব। ঠিক আছে, কালি উঠছে না, অন্য কলম নেই। প্রতিবিম্ব। তো প্রতিবিম্ব কি হচ্ছে, মানে প্রতিবিম্ব কি একটা ছায়া আরেকটা পার্শ্বীয় ছায়া দেখা দেয়, মানে তোমার যেটা ছবি আছে তো আরেকটা ছবি যদি দেখা দেয় সেটা হচ্ছে তো প্রতিবিম্ব। যেমন আয়নাতে একমাত্র দর্পণে এই জিনিসটা লক্ষ্য করা যায়। ঠিক আছে, দর্পণে, যে কোনো প্রকার দর্পণে এই জিনিসটা লক্ষ্য করা যায়। যেমন ধরুন একটা আয়না আছে এখানে, ঠিক আছে, তো এখানে একটা অক্ষর লিখি এ, তো এ আয়নার ওপারে দেখবো এর মতো লাগছে, ঠিক, পরিবর্তন হচ্ছে না, পার্শ্ব দাগ যেটা পার্শ্বে পরিবর্তন কোনো হচ্ছে না। এবার যদি বি দেখি তো বিটা দেখো পার্শ্বে পরিবর্তন হচ্ছে, মানে এটা ছবি দেখা যাচ্ছে, পার্শ্ব দেখা যাচ্ছে, পার্শ্ব ছবি দেখা যাচ্ছে, আর এই পরিবর্তন যে হচ্ছে ঘুরে যাচ্ছে সেটা পার্শ্বিক পরিবর্তন। ঠিক আছে। তো এটাই হচ্ছে প্রতিবিম্ব, মানে একটা আলো দেখাতে গেলে। ঠিক আছে, মানে কি বলতে পারো, আরও একটা যেটা তুমি আছো তার বিপরীতে আরেকটা কোথাও যদি দেখেও তোমার মতো আর কিছু দেখতে পাচ্ছ সামনাসামনি বা কোথাও, সেটাই হচ্ছে আমাদের কি প্রতিবিম্ব। যেমন নদীর ধারে যদি যাও, নদীতে দেখো তো আমার মুখের ছবি দেখা, গাছপালার ছবি দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে প্রতিবিম্ব। ঠিক আছে।
তো একটা সিম্পল একটা জিনিস কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন আছে কি এখান থেকে, প্রতিবিম্ব থেকে, অ্যাম্বুলেন্স নিয়ে কথা আছে। অ্যাম্বুলেন্স কি বুঝিয়ে দিচ্ছি। অ্যাম্বুলেন্স তোমরা জানো কি? অ্যাম্বুলেন্সকে কী হয়, কাকে নিয়ে যায় অ্যাম্বুলেন্সে? বলো তো কাকে নিয়ে যায়? আমি জানি না, তোমরাই বলো কাকে নিয়ে যায়। অ্যাম্বুলেন্সকে কাকে নিয়ে যায়? রোগীদেরকে নিয়ে যায় না? তো রোগীদেরকে নিয়ে যায়, এটা আমরা সবাই জানি, ছোটো ছোটো বাচ্চারাও জানে অ্যাম্বুলেন্স কী নিয়ে যায়, রোগী নিয়ে যায়। তো এটা এবার গাড়ি কীভাবে বুঝবে কি পিছনে অ্যাম্বুলেন্স আছে না কি আছে? তো ওই কারণে যখন রাস্তায় আমরা চলাচল করি, তো অন্যান্য গাড়িকে, অ্যাম্বুলেন্স যদি পিছনে থাকে তো অন্য গাড়ি সামনে থাকলে ও বুঝবে কীভাবে কি আমার পিছনে অ্যাম্বুলেন্স গাড়ি আসছে? ঠিক আছে, হরেন যদি না বাজে, হরেন তো সব কিছুর বাজে, কিন্তু বুঝবে কীভাবে? তো ওই বুঝার জন্য কী করে, অ্যাম্বুলেন্স কথাটা গাড়ি থেকে, অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে। কী কারণে বুঝতে পারলে? কারণটা হচ্ছে যদি ভিড় থাকে বা কোনো জায়গা থাকে বা যাওয়ার রাস্তা নাই, তখন কী হয়, অন্যান্য গাড়ি অ্যাম্বুলেন্সটা যাওয়ার জন্য রাস্তা দেয় কী দেখে, ওর অ্যাম্বুলেন্স কথাটা লেখা দেখে। কীভাবে? আয়নাতে, এখানে মাঝখানে যদি আয়না থাকে, অ্যাম্বুলেন্স কথাটা লেখা আছে এখানে, দেখো এটা অ্যাম্বুলেন্স, ধরো গাড়িতে লেখা আছে অ্যাম্বুলেন্স, তো উল্টো লেখা থাকবে। উল্টো কীভাবে? ঠিক আছে, দেখো এ, তো এভাবে লেখা থাকে, ঠিক আছে, উল্টো করে। এবার আমরা যদি আয়নাতে দেখি তো কী দেখাবে আমাদের? এ এম বি ইউ এল এ এন এন, ঠিক আছে, সি ই, অ্যাম্বুলেন্স। তখনই আমরা দেখবো সামনে গাড়ি, আয়না নিয়ে যদি আমি সামনে থাকি, আমার পিছনে কী থাকে, যদি অ্যাম্বুলেন্স গাড়ি থাকে, তো আমরা নিজের ভিউ ফাইন্ডারে দেখে বুঝতে পারবো। এভাবে দেখলে আমরা বুঝতে পারবো কি আমাদের পিছনে কি, আমার পিছনে কী আছে, অ্যাম্বুলেন্স গাড়ি আছে। তখনই আমি কী করবো, একটু সাইড দিয়ে রাস্তা দিয়ে দিব। ঠিক, এটাই হচ্ছে আমাদের প্রতিবিম্ব। প্রতিবিম্ব মানে কি, একটা ছবি আয়নাতে দেখে যেটা আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে প্রতিবিম্ব। পার্শ্বিক পরিবর্তন যেটা ঘটে, সেটা হচ্ছে প্রতিবিম্ব। খাবার খাওয়ার সময় যদি আয়না সামনে রাখো আর খাবার খাও, মনে হচ্ছে তোমরা ডান হাত দিয়ে যারা খাবার খাচ্ছে, মনে হবে বাম দিয়ে খাচ্ছে, বাম হাত দিয়ে যারা খায়, মনে হবে কি ডান হাত দিয়ে খাচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা দেখে নেব বর্ণালী কী জিনিস। ঠিক আছে, তো এটুকু তোমরা বুঝে নিলে। ঠিক, চলো বর্ণালীতে দেখি। দেখো বর্ণালী, ঠিক আছে, আলোর বর্ণালী। যদি আলোর বর্ণালী আমরা দেখি, এখানে ক্লাস 7-এ সেরকম বিস্তারিত কিছু নাই, তো বর্ণালী কিছু না, রশ্মি আছে, তো ওটাকে ছড়িয়ে যদি সাদা রশ্মির বর্ণালী, অনেকটা বর্ণালী বলতে আসলে কি কালার। ঠিক আছে, তো আমরা একমাত্র প্রাকৃতিক কালার দেখতে পাই, যেটা হচ্ছে কি রামধনু বা রংধনু। ঠিক আছে, তো রংধনু কটা কালার আছে সেটা শুধু আমরা দেখব, আর কিছু দেখার দরকার নেই। তো 7টা কালার থাকে রংধনুর, সেটা হচ্ছে বেগুনি, নীল, আকাশি বা আসমানি যেটাকে বলা হয়, তারপরে হলুদ, 4 নম্বর হলুদ, 5 নম্বর হয়ে আছে কমলা, সরি 5 নম্বর সবুজ হবে, সবুজ, তারপর 6 নম্বর কমলা, 7 নম্বর হয়ে আছে আমাদের কি লাল। ঠিক আছে, তো এই 7টা রং দেখা দেয়। তো এটাকে আমরা শর্টকাটে যদি মনে রাখার চেষ্টা করি, সেটা হচ্ছে বেনি আসহ কলা। কি বেনি, বেনি আস হ কলা।
ঠিক এভাবে করে মনে রাখো। এটা হচ্ছে বর্ণালী, বর্ণালী বলতে কালার। ঠিক আছে, চলো এবার আমরা দেখে নিব কয়েকটা রশ্মির ব্যাপার। চলো এবার কয়েকটা রশ্মির ব্যাপারে পড়ে নিই। তো রশ্মি তো অনেক ধরনের থাকে, তো আমরা এখানে মাত্র 2 ধরনের রশ্মি পড়বো। ক্লাস 7 আছে যেহেতু বিস্তারিত কিছু নাই, হালকা করে আমরা 2 ধরনের পড়ে নেব। সেটা হচ্ছে প্রথম রশ্মি যদি দেখি আমরা কি অতি বেগুনি রশ্মি, অতি বেগুনি রশ্মি, আরেকটা হচ্ছে এক্স রশ্মি। ঠিক আছে, আলট্রা ভায়োলেট, এটা ইংলিশের আলট্রা ভায়োলেট রে অ্যান্ড অল হয় এক্স রে। ঠিক আছে, কি কাজ এর? এর কাজ কি? এর কাজ হচ্ছে আপাতত বেশি কোনো কাজ নাই। ঠিক আছে, কিন্তু অতিবেগুনি খুব ক্ষতিকারক রশ্মি, এটা খুবই ক্ষতিকারক রশ্মি। অতিবেগুনি রশ্মি কি ক্ষতিকারক রশ্মি, কারক। 2 নম্বরে যদি আমরা কাজ দেখি, তো এটা যদি পৃথিবীতে চলে আসে তো আমাদের চামড়ায় কী হয়ে যাবে? চামড়া বা ত্বকে কী হয়ে যাবে? ক্যান্সার হবে। ঠিক আছে, তো এই যে রশ্মিটা আসবে না, এর আসতে বাধা কে দেয়? আমাদের ওজোন স্তর। ঠিক আছে, পৃথিবীতে স্তর, ছটা স্তর আছে পৃথিবীর উপরে, ছটা স্তর আছে, কিন্তু আমরা যেটা 2 নম্বর স্তর আছে, ঠিক আছে, 2 নম্বর স্তরে আমরা কি দেখতে পাই? ওজোন স্তরে দেখতে পাই। তো এটাতে ওজোন স্তর আমাদেরকে কি অতিবেগুনে আসতে বাধা দেয়, স্তর বাধা দেই। ঠিক, এক্স রশ্মির কাজ কি যদি দেখি আমরা, এক্স রশ্মি সেরকম ক্ষতিকারক নেই, কিন্তু একটা মাত্র ক্ষতিকারক, যদি আমাদের মা বা কোনো মহিলা যদি গর্ভবতী থাকে, ঠিক আছে, গর্ভাবস্থায় থাকে, কোনো মহিলা যদি গর্ভাবস্থায় থাকে, গর্ভাবস্থায় ওকে এক্স রে করতে হয় না, ও কী হবে না, এক্স রশ্মি করতে হবে না। এক্স রশ্মি কী কাজে লাগে তাহলে? এক্স রশ্মি শুধু হাড় পরীক্ষা করার জন্য, মানে আমাদের শরীরে হাড় কেমন আছে, ভেঙেছে না ঠিক আছে না কি আছে, হাড় পরীক্ষা করার জন্য, মানে আমরা শরীরে হাড় দেখতে পাই কার মাধ্যমে? এক্স রের মাধ্যমে। এক্স রে করলে আমাদের কি কী দেখতে পাই? হাড় দেখতে পাই। ঠিক আছে, হাড়, হাড্ডি যেটাকে বলা হয়। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের অতিবেগুনি রশ্মি আর এক্স রশ্মি। যে এটুকুই ছিল তোমাদের ক্লাস 7-এ। এবার আমরা চলে আসবো তারপরে চ্যাপ্টারে, কি চৌম্বকে। ঠিক, আমার একটা ভুল হচ্ছিল কি, এখানে শুরুতে আমরা বারবার বলেছিলাম কি, প্রথম ভিডিওতে তাপেও বলেছিলাম কি, এখানে প্রথম লেসনে 4টা পার্ট আছে, আসলে 4টা পার্ট নয় 5টা পার্ট আছে। ঠিক আছে, নাম্বার 1 তাপ, নাম্বার 2 আলো, যেটা আজকে শেষ হলো, নাম্বার 1 শেষ হয়ে গেছে, নাম্বার 3 হচ্ছে নাম্বার 3 হচ্ছে চুম্বক, আর নাম্বার 4 হচ্ছে আমাদের তড়িৎ, আর নাম্বার 5 হচ্ছে পারমাণবিক কিছু পারমাণবিক শক্তিগুলো। ঠিক আছে, তো চলো এটুকু হলো আমাদের পরিবেশের কিছু বান্ধব শক্তিগুলো, পারমাণবিক না, পরিবেশের কিছু বান্ধব শক্তিগুলো। ক্লাস 7 এটুকু।